নমস্কার বন্ধুরা, রেয়ার ভিউ মিরা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। শ্রাবণ মাস পড়ে গেছে। শ্রাবণ মাসে কিন্তু অনেকেই সম্পূর্ণ নিরামিষ খেয়ে থাকেন। তাদের জন্যই স্পেশালি আজকের আমার এই রান্নাটি। আমি এখানে 400 গ্রাম পেঁপে বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। 2 চামচ কাঁচা ছোলা, 2 চামচ কাঁচা কাবলি ছোলা আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই সমস্ত উপকরণগুলো আমি 1 টিস্পুন লবণের সাহায্যে আর পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে সেদ্ধ করার জন্য কিন্তু আমি এখানে 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি দেওয়া হয়ে গেছে। এবার ভেতরে স্টিমটা বের করে আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে সেদ্ধ করা জলটা, এটা কিন্তু ফেলে দেবো না, এটা দিয়ে বাকি রান্নাটা করব। এবার একটা ড্রাই রোস্ট মশলা তৈরি করে নেব। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, একটা শুকনো লঙ্কা দিয়েছি আর হাফ টেবিল চামচ মতো সাদা জিরে ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে মশলাটা সাইডে একটা বাটিতে তুলে রেখে দেবো। এবার ইন্ডাকশানে একটা বড় কড়াই দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। সর্ষের তেলের সাথে সাথে আমি এখানে 1 টেবিল চামচ ঘি ব্যবহার করছি। রান্নাটা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন। ঘি তেল গরম হয়ে গেলে আমি এখানে সাদা জিরে হাফ চামচ আর বড় এলাচ একটা, ছোট এলাচ 2টো, অল্প একটু দারচিনি আর 4-5টা লবঙ্গ দিয়েছি। আমি এখানে একটা বড় তেজপাতা ছোট করে টুকরো করে এখানে ফোড়ন হিসাবে দিয়েছি। ফোড়নটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে 4টে মাঝারি সাইজের আলু বড় করে টুকরো করে কেটেছিলাম, সেটা ভালো করে ধুয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর কিন্তু বেশ লালচে করে ভেজে নিতে হবে। লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেলে একটা মাঝারি সাইজের টমেটো আমি টুকরো করে রেখে দিয়েছিলাম, সেই টমেটোটা আমি আলুর মধ্যে দিয়ে দেবো। আলু আর টমেটো একসাথে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর আমি টমেটো আলুর মধ্যে 1 টিস্পুন লবণ আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো মিশিয়ে দেব। লবণ আর হলুদ গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব খুন্তির সাহায্যে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকাটা সরিয়ে নিয়েছি। দেখুন টমেটোটা কিন্তু আস্তে আস্তে পুরোপুরি গলে গেছে। এবারে সেদ্ধ করে রাখা কাঁচা ছোলা আর কাবলি ছোলা আর পেঁপে যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেটা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার আলুর সাথে একসাথে বেশ ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব। একদিকে কড়াইতে আলু আর পেঁপেটা ভাজা ভাজা হতে থাক আর আমি অন্যদিকে একটা বাটিতে একটা মশলা বানিয়ে নেব। আমি একটা ছোট বাটিতে হাফ টেবিল চামচ আদা বাটা নিয়েছি, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল চামচ চিনি আমি এখানে ব্যবহার করছি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, চিনিটা দিলে নিরামিষ রান্না খেতে ভালো হয়। সেদ্ধ করে রাখা যে জলটা ছেঁকে রেখেছিলাম তার থেকে অল্প জল এই মশলায় মিশিয়ে আমি মশলাটা বেশ ভালো করে চামচ দিয়ে গুলে রেখে দেব। এবার কড়াইতে যে আলু আর পেঁপেটা আমি সাঁতলাচ্ছিলাম তার মধ্যে এই যে গুলে রাখা মিশ্রণটা ছিল মশলা, সেটা আমি দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর কিন্তু আলু পেঁপের সাথে খুব ভালোভাবে কষাতে থাকবো। কষাতে কষাতে যখন আলু পেঁপের থেকে মশলা কষানোর একটা খুব সুন্দর গন্ধ বেরোতে থাকবে, তখনই কিন্তু বুঝতে হবে যে আলু পেঁপে ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে। বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার যতটা পরিমাণ আপনারা গ্রেভি করতে চান ততটা পরিমাণ জল আপনারা দেবেন। আমি এই রান্নাটা বেশি গ্রেভি পছন্দ করি না, তাই মোটামুটি ছোট বাটির 2 বাটি সেদ্ধ করে রাখা যে জলটা ছিল সেটুকু ছিল, আমি সেটাই দিয়ে দিলাম। এর বেশি বা অতিরিক্ত জল কিন্তু আমি ব্যবহার করছি না। জলটা দেওয়ার পর ভালোভাবে ওপর নিচ করে মিশিয়ে দিয়ে আমি 3 মিনিট হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম। 3 মিনিট পর ঢাকা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন পুরো জলটা কিন্তু শুকিয়ে গেছে। এবার আমার মোটামুটি পুরোপুরি তৈরি হয়ে গেছে, শুধুমাত্র ভাজা মশলাটা আমাকে মেশাতে হবে। আমি এখানে ড্রাই রোস্ট করে রাখা যে মশলাটা প্রথমেই বানিয়েছিলাম সেটা আমি তরকারিতে দিয়ে দিলাম। এবার মশলাটা দেওয়ার পর ভালোভাবে ওপর নিচ করে একবার মিশিয়ে নিয়ে আমি ইন্ডাকশানটা বন্ধ করে 3 মিনিট জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 3 মিনিট পর তৈরি হয়ে গেল আমার আজকের পেঁপে আলুর সম্পূর্ণ নিরামিষ ছক্কা। এখানে যে ভাজা মশলাটা আমি ব্যবহার করেছিলাম সেটা কিন্তু অবশ্যই দেবেন, না হলে কিন্তু খেতে অত ভালো হবে না।
ভাজা মশলাটা দিলে আরও স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আমি সাজানোর জন্য ওপর থেকে ফ্রেশ ক্রিম দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। রুটি, লুচি, পরোটা, প্লেন ভাত, পোলাও, খিচুড়ি, ফ্রাইড রাইসের সাথে আপনারা অনায়াসেই পরিবেশন করতে পারেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।